তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গেমের ভিতরে বাংলাদেশি বাস স্কিন সেট আপ করতে পারেন। তো এই নিয়ে আরও ভিডিও দিয়েছিলাম আমি, সেখানে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিল ভাই আমরা পারি না সেট আপ করতে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকের এই ভিডিওতে মূলত কীভাবে আপনারা এনা বাস স্কিন, হানিফ বাস স্কিন, যে কোনো বাস স্কিন সেট আপ করে আপনাদের গেমের ভিতরে খেলতে পারে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো সুন্দর প্র্যাকটিক্যালভাবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে এই স্কিনটা আছে এনা স্কিন, তো এই স্কিনটা কিন্তু আমি সেট আপ করবো, সেট আপ করে আপনাদেরকে দেখাবো সরাসরি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সেট করার জন্য আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। একটি অ্যাপসের দরকার আছে, অ্যাপসটি আপনাদের ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য প্লে স্টোর সার্চ বারে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করে দেবেন ZRC। তো আমি এখানে এটা লিখলেই হয়ে যাবে। আপনাদেরকে ZRC কিভাবে লাগবে, যে অ্যাপসটা দিয়ে আপনারা করবেন। তো এটাকে আগে একটু ডাউনলোড করে নিচ্ছি আমি। তো এটা এই যে দেখুন, এটা লেখার পর এখানে সার্চ বারে সার্চ করে দেবো। তো সার্চ করে তো সবাই পারে। সার্চ করার পর এই যে প্রথমে যে একটি লোগো দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভালোভাবে দেখিয়ে নিন। এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ZRC কিবোর্ডটা চলে আসবেন। ZRC কিবোর্ডটা আসার পর যে পিএনজিটা ডাউনলোড করলেন স্ক্রিনটা, সেটা আপনার যেখানে যাবে আর কি, যেখানে ডাউনলোড হবে। তো আমার ডাউনলোড অপশন ডাউনলোড হয়েছে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশনটি, তো ডাউনলোড অপশনটি চলে আসবেন। আসার পর আমি আমার স্ক্রিনটাকে আলাদাভাবে কপি করে রাখছি। আপনারা যে স্ক্রিনটি আছে, আমার যে স্ক্রিনটি আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, সেই ডিসক্রিপশন বক্স থেকে বাস স্ক্রিনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনাদের যে গেম আছে, মূল গেম, তো গেমটিতে। তো আমি গেমটিতে গিয়ে দেখাচ্ছি। তো এই গেমে চলে আসলাম। তো এখানে দেখুন আমার কিন্তু অলরেডি একটি বাস স্ক্রিন সেট আপ করা আছে। তো এখানে আপনাদের কিন্তু প্রথম বাসটি দরকার। এখানে যে গ্যারেজ নামে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এই গ্যারেজে ক্লিক করবেন। গ্যারেজে ক্লিক করার পর এখানে একেবারে উপরে 3 নম্বর অপশানে যে রং তুলির মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হলুদ হয়ে গেল, দেখুন আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে হলুদ হয়ে রয়েছে রং তুলির মতো, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পাশে যে ব্রাউজ লাইব্রেরি, তো এখানে ক্লিক করে দেবেন। এই যে ব্রাউজ লাইব্রেরি, তো ক্লিক করার পর এখান থেকে ফাইল ম্যানেজার কিংবা ডিভাইস গ্যালারি যেটা সিলেক্ট করেন। তো আমি ডিভাইস গ্যালারি সিলেক্ট করে দিলাম। ডিভাইস গ্যালারি সিলেক্ট করার পর আমাদের সরাসরি যে আমরা স্ক্রিনটি নিয়েছিলাম সেই স্ক্রিনটি নেওয়ার জন্য স্ক্রিনটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনটি কিন্তু চলে আসছে আমাদের গ্যারেজে। তো দেখুন অনেক সুন্দর কিন্তু স্ক্রিনটি। এখানে যে আমি এনা স্ক্রিন সেট করছি, আপনারা এনাই না যে কোনো বাস স্ক্রিন কিন্তু সেট আপ করে নিতে পারেন এভাবে। তো এবার আপনারা যেটা করবেন, এই পাশে বাম পাশে যে অ্যাপেল নামে একটি অপশন দিয়েছিল, এর আগে আপনারা একটু ওই যে উপরে হাই রেজুলেশন একটি অপশন আছে, আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেবো। তো এই হাই রেজুলেশনটি ওকে করে দেবেন। ওকে করার পর আপনারা এখান থেকে অ্যাপেল ক্লিক করবেন। করার পর এখানে আরপি আছে এবং ফ্রিতে যদি দেন আপনারা, তাহলে কিন্তু আপনার অ্যাড দেখতে হবে। তো আমি ফ্রিতে দিয়ে দেখেছি, একটি অ্যাডটি কেটে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি আরপি থাকে আরপি দিয়ে করে নেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো অ্যাডটি স্কিপ করে দেব। তো দেখুন আমাদের যে স্ক্রিনটি আছে, স্ক্রিনটি কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এবার ওখানে দিয়ে আমরা ব্যাক করব। ব্যাগে আসার পরে এই যে দেখুন আমাদের যে মেইন ইটি আছে, লবিতে গ্যারেজে চলে আসলাম। তো দেখুন অনেক সুন্দর। আর এই স্ক্রিনটি কিন্তু আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার প্রথম যে বাসটি আছে, যাকে আমরা জেড বাস বলি, তো ওই জেড বাসটির জন্য কিন্তু প্রথম যে বাসটি আপনারা গেম স্টার্ট করার পর যে প্রথম একটি বাস আসে, ওই বাসটির জন্য। আর এই যে এনা স্ক্রিনটি আছে, স্ক্রিনটির ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেখান থেকে ডাউনলোড করে তারপর আপনারা অ্যাড করে নেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।